আমরা দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা নিয়ে আমরা একটু ডিসকাস করব, ঠিক আছে? ডেরিভেটিভ করার দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা নিয়ে আমরা ডিসকাস করব। দেখো, ঠিক আগের ভিডিওটার মতো এখানেও বলা হয়েছে যে y ইজ আ ফাংশন অফ x, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার ধরো যদি এইরকম স্ট্রাকচার থাকে যে if y is equal to x to the power n, এরকম যদি স্ট্রাকচার তাহলে যদি আমি dy dx করি, মানে y কে যদি আমি ডেরিভেটিভ করি x এর রেসপেক্ট, ঠিক আছে? if we want to differentiate y with respect to x, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ গুলো খেয়াল রাখবে। তাহলে কি দাঁড়াচ্ছে ddx, এই যে ddx y এর জায়গায় কি পুট করব x to the power n, তাহলে ফর্মুলা হচ্ছে n x to the power n minus 1। n এই যে পাওয়ারটা দেখো আগে কোএফিশিয়েন্ট হয়ে গেছে, আর ফাইনালি পাওয়ারের থেকে 1 মাইনাস হয়েছে, n x to the power n minus 1। এবার আমাদের একটা ব্যাপারে একটু রেস্ট্রিক্টেড থাকতে হচ্ছে, একটা কনস্ট্রেন্ট আমাদের রয়েছে, সেটা হচ্ছে এটা কিভাবে হয়েছে, মানে ddx of x to the power n কি করে হয়েছে, এটা কিন্তু আমাদের ফিজিক্সে আমরা জাস্ট অ্যাপ্লিকেশন পার্টগুলোকে নিয়ে আমরা ডিসকাস করছি। তো ম্যাথমেটিক্সে যখন তোমরা ডিফারেন্সিয়েশন যখন তোমরা স্টাডি করবে, ক্লাস 11 এই প্রবাবলি আছে, যখন স্টাডি করবে সেখানে তখন জানতে পারবে, বুঝতে পারবে যে কিভাবে এই ফর্মুলাটা তৈরি হয়েছে। ওখানে তো ফিজিক্সের অ্যাপ্লিকেশন নিয়ে অত বেশি নেই, ওখানে তোমাকে এই ফর্মুলা কি করে তৈরি হয়েছে, কি করে ddx of x to the power n into x to the power n minus 1 হচ্ছে সেটা জানতে পারবে, ঠিক আছে? কিভাবে তৈরি হয়েছে জানতে পারবে। আমরা যেটাকে এখন যে পার্টটাকে নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আমরা এটাকে কিভাবে ইউজ করব। একটা एग्जांपल বুঝিয়ে দেখো, ddx of x to the power 5 মিল পাচ্ছ এটার সঙ্গে। এখানে পাওয়ার কি হয়েছিল, আগে কোএফিশিয়েন্ট হয়ে গেছে, এখানে পাওয়ার কত আছে 5 আগে কোএফিশিয়েন্ট হয়ে গেল। ফাইনালি কি হয়েছিল, পাওয়ারের থেকে 1 মাইনাস হয়েছে, তাহলে এখানে পাওয়ার কত 5 এর থেকে যদি 1 মাইনাস হয় what remains 4, তাহলে 5x to the power 4। এবার একটু ট্র্যাক চেঞ্জ করছি, এখানে আমরা টাইম মানে ধরো t এর রেসপেক্টে ধরো আমরা ডেরিভেটিভ করছি t কিউব কে। এখানে যেরকম তোমার ddx of x to the power 5 ছিল, এখানে সেরকম ddt of t কিউব, ঠিক আছে? আগে নিজেরা দেখো t চেঞ্জ হয়েছে, তারপর আমি বলছি। আশা করি নিজেরা বুঝতে পেরেছো, তাও আমি একটু হেল্প করি। পাওয়ার কত ছিল 3 আগে চলে এসেছে, ফাইনালি পাওয়ারের থেকে 1 মাইনাস হলো, তাহলে 3t স্কয়ার। পরেরটায় দেখো ddt of t লেখা হয়েছে, শুধু t মানে কি, শুধু t লেখা মানে কি এর পাওয়ার কত 1, তাহলে পাওয়ার আগে কোএফিশিয়েন্ট হয়ে যাবে, 1 আগে চলে এলো, ফাইনালি পাওয়ারের থেকে 1 মাইনাস হবে, তাহলে 1 মাইনাস 1 ছিল 1 মাইনাস 1 মাইনাস 1 মানে কত 0। লস অফ ইন্ডিসেস এ পড়েছো, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে শুধু পড়ে রইল 1। তাহলে সিম্পলি ddt of t is equal to ddt of t is equal to 1, মানে টাইমকে যদি আমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এটা অনেকটা তোমার ডেল্টা টি বাই ডেল্টা টি এর একটা স্ট্রাকচার চলে আসে, তো যার জন্য 1 পাচ্ছি, ঠিক আছে? এই একটা গেল। আরেকটা হচ্ছে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন মানে টু ফাইন্ড দ্য চেঞ্জ। যে কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট তার তো কোনো চেঞ্জ হয় না, যে কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট, মানে মনে করো সাপোজ ধরো 5 একটা নাম্বার, আজ থেকে 10 বছর আগে 5 মানে 5ই ছিল, আজ থেকে 10 বছর পরে 5 এর ভ্যালু 5ই থাকবে, ঠিক আছে? ভেরি সিম্পল, পাই, ঠিক আছে? পাই 3.1422/7 যাই ধরো না কেন, সেটাও ঠিক তাই, এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তাহলে এই কনস্ট্যান্ট কোয়ান্টিটি গুলোর কিন্তু কোনো চেঞ্জ হয় না, যেহেতু ডেরিভেটিভ মানে চেঞ্জ ফাইন্ড করা, আর যেহেতু কনস্ট্যান্ট কোয়ান্টিটি গুলোর কোনো চেঞ্জ হবে না, ওই জন্য কোনো কনস্ট্যান্ট কোয়ান্টিটিকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আমি
জিরো পাবো। জিরো পাবো মানে মার্কস জিরো পাবো না, কিন্তু রেজাল্ট জিরো পাবো। ঠিক আছে, তাহলে y যদি কনস্ট্যান্ট হয় দেন dy dx is equal to ddx of y মানে কি কনস্ট্যান্ট, ddx of constant is equal to 0। যে কোনো একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটিকে যদি আমি ডেরিভেটিভ করি আমি 0 পাবো। তাহলে দেখো एग्जांपल ddx of pi কত 0, কারণ pi is a constant quantity। ddt of 5 টাইমের রেসপেক্টে 5 এর চেঞ্জ হবে, আজ থেকে 50 বছর আগে 5 মানে 5ই ছিল, আবার 50 বছর পরে 5 মানে 5ই থাকবে, টাইমের সঙ্গে কোনো চেঞ্জ হবে হবে না। তাহলে চেঞ্জ হবে না, হবে না, না মানে কি 0, ঠিক আছে, না মানে নো, নো মানে কি 0, নাথিং। তাহলে নাথিং ম্যাথমেটিক্সে তো নাথিং লেখা যায় না, ম্যাথমেটিক্স কি লিখবে 0, ওই জন্য 0 লিখেছি। তো এরকম ভাবে আমরা এগুলো খুব ইম্পর্টেন্ট দুটো ফর্মুলা ব্যাপারে বললাম। আর তোমাদের হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে ওখানে আরো বিভিন্ন রকমের তোমার sin x cos x এটা সেটা e টু দি পাওয়ার x log x ln x মানে log base c, এগুলোকে ডেরিভেটিভ করলে পরে কিরকম কিরকম রেজাল্ট পাওয়া যায় সেগুলো আমি শেয়ার করে দেবো। আর আমরা প্রচুর নিউমেরিক্যালস করব, যেরকম আমি বলেছিলাম, তো সেগুলো করলে পরে আরো ভালো করে বুঝতে পারবো। তবে ইন মোস্ট অফ দ্য কেসে তোমাদের কিন্তু মেইনলি এগুলোই বেশি লাগে, সাইন কসও লাগে না তা না, ওগুলোও লাগে, কিন্তু আপাতত ফান্ডামেন্টাল স্টাডির জন্য তোমার এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা, ঠিক আছে, এই দুটো ফর্মুলা হচ্ছে যথেষ্ট। ম্যাথমেটিক্সে তো বলেই দিলাম যে এগুলো তখন কিভাবে হয়েছে সেগুলো জানতে পারবে।